আলাইকুম। আমি এখন আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে লিমিটস অ্যান্ড কন্টিনিউটির যেটা মানে ম্যাথ সলভিং ক্লাস এটা একটা। আমি এখানে ম্যাথগুলো সলভ করব এবং আমরা যে আগের ভিডিওতে যেগুলো শিখে এসেছিলাম সেগুলো কিভাবে প্রয়োগ করব বা আরও ডিটেলসে জিনিসগুলো জানবো আর কি। তো আমি ডাইরেক্ট এক্সাম্পল সেটে চলে যাই। সরি, এই যে প্রথমে কোনটা দিয়ে শুরু করব? আমি এখন মানে এতগুলো সবই করে দেবো না, প্রত্যেকটা টাইপের এখান থেকে একটা 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 করে নেই এবং এটা সলভ করা যাক। কি লেখা আছে? 1 নম্বর বলেছে ইউজ লিমিট লস অ্যান্ড কন্টিনিউটি প্রপার্টিজ টু ইভ্যালুয়েট দ্য লিমিট। তো এখান থেকে 1 নাম্বার করি, 3 নাম্বার করি আর 2। আচ্ছা, আমি 1, 3, 5 করি, মানে যেহেতু বাম সাইডেরটি আর ডান সাইডেরগুলো আমি তোমাদের জন্য রেখে দিলাম। পুরোটাকে সিলেক্ট করবো, এটা ক্যান্সেল করি, পুরোটাই সিলেক্ট করি, দেন আমি এখান থেকে 1, 3, 5 করি। কিছু জিনিসকে লিখে নিব। কিছু জিনিস দুটো জিনিস আমি লিখে নিই, এটা আমাদের মানে সামনে কাজে দিবে। লিমিট এক্স নট ওয়াই নট f of y equal to limit t tends to t naught of x then t আবার হচ্ছে y then t। এটা একটা। আরেকটা হচ্ছে লিমিট, তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নেই, টেন্স টু এক্স নট ওয়াই নট জেড নট। তাহলে কি তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড ইকুয়াল টু লিমিট টি টেন্স টু টি নট, দেন ফাংশন একটা নিলাম ও সেম, জাস্ট এখানে এখন এক্স ওয়াই জেড তিনটের ক্ষেত্রে টি নিয়ে নেব আর কি, মানে এটা রিপ্লেস করে দিচ্ছি। এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা নোট আকারে থাক। ভালো, খুব ভালো। এখন আমরা এই ম্যাথটা শুরু করা যাক। আমি কোনটা কোনটা করব বলেছি? 1, 3, 5 আর এগুলো তোমাদের HW হোমওয়ার্ক, নিজে নিজে তোমরা করবা না তো ইনশাআল্লাহ আমি পরবর্তী কোনো ভিডিওতে এটা করে দিতে পারি যদি ওরকম ডিমান্ড হয়। তাহলে কি লেখা আছে পড়া যাক। লিমিট, ওটা তো পড়লাম, লিমিটস অ্যান্ড ল দিয়ে, লিমিটস ল অ্যান্ড কন্টিনিউটি প্রপার্টিজ দিয়ে ইভালুয়েট করতে হবে লিমিট। তো 1 নম্বরটা তুলি,
লিমিট 1 এবং 3 দেওয়া আছে লিমিট, আর আমাদের ফাংশন বা উচ্চতাটা কি 4xy স্কোয়ার মাইনাস এক্স। তো কি করব আমরা এখানে, যেহেতু আমাদের লিমিট 1 আর 3 দেওয়া আছে, আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দেব, যা যা ভ্যালুটা আমাদেরকে বলে দিয়েছে আর কি। তাহলে কি হবে 4 ইন্টু 1 ইন্টু ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1, তাহলে কি হচ্ছে 35। এটাই হচ্ছে উত্তর। এটা ইজি আসলে। 3 লিমিট -1 2 xy কিউব x প্লাস y। তো আমরা কি করব, আমরা বেসিক্যালি নিব হচ্ছে -1 ইন্টু 2 কিউব -1 প্লাস 2, এটা কি হবে -8 -8। এটাই হচ্ছে উত্তর। সিম্পল, এটা হচ্ছে একদম ইজি সব থেকে। এটা তো আমরা জাস্ট শুরু করছি বেসিক থেকে। 5 নম্বরটা করা যাক। নাম্বার 5 হচ্ছে লিমিট সেটা 0 0 দেওয়া আছে, আর 0 0 দেওয়া আছে, তার মানে তো এটা একবারই হয়ে যাবে। কি হবে ইকুয়াল টু ln on প্লাস 0 0। শেষ, আমাদের ম্যাথ শেষ। এবার আমরা চলে যাই আমরা এখান থেকে এটা করে দেখি, করে গেল 9 থেকে 12, যেটা এটা করে দেখি। কি করে এখানে evaluate the limit using the substitution z is equal to x square plus y square and observing that z is equal to o plus if and only if x y tend to 0 0। কি করা যায় এটা? শুরু করা যাক, আমরা 9 নম্বর থেকে শুরু করব। তো আমরা 9 নম্বর ম্যাথটা শুরু করার আগে একটা ছোট্ট একটা জিনিস আমি শিখিয়ে দিই। সেটা হচ্ছে এখানে কি করব, আচ্ছা এটা আমি একটা
নতুন পেজে শিখিয়ে দিই, হ্যাঁ? তো যে একটা ছোট্ট জিনিস শিখাবো বলতেছিলাম, সেটা ল্যাপিটাল রুল। তো ল্যাপিটাল রুলসটা কি আসলে? এটা একটু আমি এক্সপ্লেন করার চেষ্টা করি। সেটা হলো লিখে দিই। সাপোজ আমরা একটা লিমিট নিলাম, লিমিট এক্স টেন্স টু এ, দিলাম হচ্ছে ফাংশন টু 0, আবার নিলাম হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স ইকুয়াল টু 0। দেন আমরা একটা এর দিকে যাই, নিলাম লিমিট এক্স টেন্স টু এ, দেন হচ্ছে এফ অফ এক্স বাই হচ্ছে জি অফ এক্স। তো আমরা ভ্যালুগুলো বসাই, কি হবে? 0 0। তো 0 0 মানে কি? 0 0 কি কোনো আসলে অস্তিত্ব আছে? 0 0 মানে তো আবার টু ইনফিনিটি, বা মানে লিমিটলেস সামথিং, বা এটার তো কোনো ইনডিটারমিনেন্ট। এক কথা, এটা তো ইনডিটারমিনেন্ট, এটা তো কোনো সলিউশন হলো না একটা ম্যাথের, বা কিছুর তো এটা কোনো মানে হলো না। তো এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য যে জিনিসটা করেছে সেটা হচ্ছে যে ল্যাপিটাল লটা এসেছে। এটা যেভাবে কাজ করে সেটা হলো, যখনই আমরা দেখব যে আমাদের ইনডিটারমিনেট হয়ে যাচ্ছে, মানে আমরা এটা ডিটারমিনেট করতে পারছি না, তখন আমরা চোখ বন্ধ করে চলে যাবো ল্যাপিটাল লতে। তো এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমরা কি করি প্রথমে, এই যে এক্স লিমিট, এই যে এক্স টেন্স টু এ, তো এখন আমরা যে কাজটা করি সেটা হলো যে ডিফারেন্সিয়েট করি। ওই যে ওপরে যে এইটা আছে এফ অফ এক্স বা জি অফ এক্স, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। এই দুটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। যখন আমরা এই দুটাকে ডিফারেন্সিয়েট করে দেব, তখন এটা হয়ে যাবে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ, দেন ওপরে হচ্ছে এফ ড্যাশ অফ এক্স অ্যান্ড জি ড্যাশ অফ এক্স। আমরা এটাকে যখন ডিফারেন্সিয়েট করে বসাবো, তখন আমাদের ম্যাথটা হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি এর পরেও না হয়, দেখা যাচ্ছে যে ডিফারেন্সিয়েট করার পরও আবার হলো না, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে দেখলাম ইনডিটারমিনেট আসছে, ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েটেশন করার পর ওখানে যখন ভ্যালুটা বসাবো, দেন হচ্ছে যে মানে আমরা ম্যাথ করব, দেন লিমিটটাও বসাবো। তারপরেও যদি আবার 0 0 আসে, আবার জন্য লিখেছিলাম এগেইন ইফ নেসেসারি, তাহলে আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। মানে আমাদের এক কথায় যতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে ইনডিটারমিনেট থেকে ডিটারমিনেন্ট একটা ফর্মে না নিয়ে আসতে পারবো, মানে আমাদের ম্যাথটা সলভ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে থাকবো। এটাই হচ্ছে ল্যাপিটাল রুল। দেন এইভাবে করে আমরা আমাদের সলিউশনে আসবো। ল্যাপিটাল রুলের এটা যদি তোমরা দেখে আসো, তাহলে এখন এই ম্যাথটা তো আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। 9 নম্বর শব্দ হচ্ছে লিমিট টু 0 0, দেন আছে সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা সলভ করার চেষ্টা করি। আমাদের কোশ্চেনে যেহেতু বলা গেছে যে given that if x y tends to 0 0 then হবে z is equal to o plus। তাহলে given that if tends to 0 0 then z equal to o plus। লিমিট বসাই, দেখা যাক কি হয়। তো limit z tends to o plus, তাহলে কি সাইন z, এখানে তো এক্স ওয়াই জায়গায় তো সব জায়গায় তো মানে হয়ে যাচ্ছে, জেড চলে আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে জেড ধরে নিলে তো হয়ে গেল সাইন জেড বাই জেড। এখন জিরো বসে দিলে কি হবে, সাইন 0 বাই 0। এটা কি কোনো মানে হলো সলিউশন? হলো না। তাহলে এখন আমরা কি করব, ল্যাপিটাল রুল ফলো করব। তাহলে কি হবে ল্যাপিটাল রুল ফলো করলে, সাইন জেডকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কস জেড, আর জেডকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি জেডের সাপেক্ষেই তাহলে আমরা পাবো 1। তাহলে কি হবে এখানে কস জেড বাই 1। তাহলে আমি ডাইরেক্ট এখানে লিখে দিলাম কস জেড। এটা আমি কিভাবে পেলাম সেটাও লিখে দিই। এই জিনিসটা আমি এক্সপ্লেন করেছি একটা ভিডিওতে, তোমাদের জন্য ওইটা দেখলেই এটা তোমাদের হয়ে যাবে। এখন আমরা কস জেডে আমাদের লিমিটটা বসাই, কস জেড ইকুয়াল কি কস 0। cos 0 মানে কি 1, দ্যাটস দ্য অ্যান্সার। 9 শেষ হলো, 10 নম্বরে যাই। 10 নম্বর কি পাশেই করে দেবো? পাশেই হয়ে যাবার কথা, যদি না হয় থাক। তোমরা বই থেকে 10 নম্বর ম্যাথটা দেখো, এখান থেকে দেখতে পারো। লিমিট x y tends to 0 0 so 1 minus cos x square plus square মানে x square plus y square is equal to z। যেহেতু আবার z ধরে নেবো, বলাই আছে যেহেতু, করা যাক, আমরা এগিয়ে যাই তখন দেখা যাবে। লিমিট x square plus y square is equal to z। ম্যাথটা সোজা আছে, ম্যাথগুলো করতে পারলেই হয়, কিন্তু এক্সামে কি দেয় ট্রিকেও আছে, কারণ এমনিতে সলভ করা অনেক কঠিন আসলে। ওই যে আমরা জেড ধরে নিলাম, এক্স স্কোয়ার প্লাস জেড জেড। এখন যদি আমরা মানে জেড এর লিমিটটা বসিয়ে দিই তাহলে কি হবে 1 মাইনাস কস 0 বাই 0। এটা কি হলো? হচ্ছে না। তাহলে আবার আমরা যেটা করব সেটা হচ্ছে ল্যাপিটাল রুল ফলো করব। 1 মাইনাস কস জেডকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, কস জেডকে অন তো অন বের তো নাই, চলে গেল, আর মাইনাস কস জেড থাকতেছে। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, সাইন জেড।
লিখি। ডিফারেন্সিয়েশনটাও কি করে দেওয়া দরকার, যে মানে মাইনাস কজকে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স হয়। এটা তো মানে মুখস্থ টাইপ প্রায়। এটা তো এখানে এক্সপ্লেন করার কথা না। ঠিক আছে, মিনিট। তাহলে কি কি থাকছে, সাইন জেড হচ্ছে, নিচে জেডকে ডিফারেন্সিয়েশন করলে 1, তো বাই নিচে 1 থাকলো তো ওটা আর না লিখলে হয়। আমি লিমিটটা বসিয়ে দেবো, তাহলে কি হবে 0, সাইন 0 মানে 0। ডান, we have done it, 11 নম্বর। লিমিট তাহলে কি হচ্ছে, e টু দি পাওয়ার -1 x স্কোয়ার প্লাস y স্কোয়ার। দেন এটা থেকে হচ্ছে ইকুয়াল টু লিমিট, আমরা তো জানি যে ওটাকে আমরা z ধরে নেব, z টেন্স টু ও প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কি জেড ধরা আছে, তাহলে কি ই টু দি পাওয়ার -1/z। এটা তো একটা অসংজ্ঞায়িত মনে হতেছে। 1/z মানে কি ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি মানে কি 0, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, 1/z তো মাইনাস ইনফিনিটি, আর এটা তো বেসিক্যালি 0। তো 12 নম্বরে কি বলেছে, লিমিট tends to e to the power -1 root x square plus y square by x square plus y square। তোলা যাক, লিমিট e to the power -1 by root over x square plus y square, x square plus y square কে আমরা z ধরে নেব, কোশ্চেনে বলা আছে। আবার রুট x স্কোয়ার প্লাস y স্কোয়ার, দেখে অনেক বড় মনে হচ্ছে, ভয় লাগারই কথা, কিন্তু ভয়ের কিছু নাই। এখন করা যাক, লিমিট z টেন্স টু প্লাস e to the power -1 by z, root z, আবার root z। তো যেটা আমরা এখানে 1/√z-টাকে যদি ইউ ধরে নিই, তাহলে কি হবে, জেড এর উপরে পাওয়ার যদি আমরা হাফ নিই, রুট মানে কি পাওয়ার হাফ, তাহলে জেডটা উপরে নিয়ে চলে আসতে পারবো। ধরি এখানে
যে অন বা এই যে রুট জেড, এটাকে আমাদের ইউ ধরতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আমরা যখন ইউ ধরবো তখন তো আমাদের লিমিটও চেঞ্জ হবে। লিমিটটা কিভাবে চেঞ্জ হবে? লিমিটটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার ইনফিনিটি টু ইনফিনিটি অন বাই টু দি পাওয়ার, যদি ইনফিনিটি হয় তাহলে হবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0। তাহলে হচ্ছে বেসিক্যালি অন বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। কারণ জেড ইজ ইকুয়াল টু যদি নো প্লাস হচ্ছে তখন দেন ইউ ইকুয়াল টু তো ইনফিনিটি ধরা যায়। ইউ তো ইনফিনিটি। তাহলে limit u tends to infinity e to the power minus u and u। আমরা নিচের রুট জেডটাকে সেটাকে মানে রুট ইউ হচ্ছিল সেটাকে আমরা উপরে নিয়ে চলে গেলাম। কিভাবে নিয়ে গেলাম এটা কি তোমাদের এক্সপ্লেন করে দিতে হবে? এখানে রুট জেড আছে মানে কি, মানে সাপোজ এখানে 1 দিলাম, তাহলে এখানে উপরে 1 বাই রুট জেড, আর 1 বাই রুট জেড মানে কি ইউ, তাহলে ওই জন্য এখানে পাশে ইউ চলে আসলো। এক্সপ্লেন করে দিলাম। এটা নিয়ে একটা সংশয় থেকে যায়, ছোট ট্রিক্স অবশ্য। লিমিট ইউ টেন্ডস টু ইনফিনিটি, দেন যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস ইউ আছে মানে কি এটা তো 1 বাই ই টু দি পাওয়ার ইউ, তাহলে এটা কি হবে ইউ ইন্টু বাই ই টু দি পাওয়ার ইউ, বা আমি এটাকে সংক্ষেপে এভাবে অনটার উপরে যে ইউটা নিয়ে থাকবে, এখানে আমি ইউটা নিয়ে নিতে পারলাম। কিন্তু এটাও তো হচ্ছে না, এখন আমাকে ইউজ করতে হবে ল্যাপিটাল রুল। ল্যাপিটাল রুল যদি আমি ইউজ করি তাহলে কি ইউকে যদি ডিফারেন্সিয়েশন করি ইউ এর সাপেক্ষে, তাহলে আমার সেখানে থাকবে 1, আর ই টু দি পাওয়ার ইউকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ই টু দি পাওয়ার ইউই থাকবে। তাহলে আমাদের এটা করি, লিমিট ইউ টেন্ডস টু ইনফিনিটি, ডিফারেন্সিয়েশন করলাম 1, আর ওটা হচ্ছে ই টু দি পাওয়ার ইউ। আমি আর ডিফারেন্সিয়েশনটা করে দেখালাম না, কারণ এটা তো ডিফারেন্সিয়েশন যদি কেউ না জেনে থাকে এইখান পর্যন্ত আসা তার জন্য অসম্ভব, সে এটা কোর্স করছে, এটা মানে মানানসই না। ওয়ান বাই টু দি পাওয়ার ইউ মানে কি 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে 0, এটাই হচ্ছে উত্তর। বা 1 বাই টু দি পাওয়ার ইউ এটাও মানে বসিয়ে রাখা যায়, লিমিটটা বসালাম জাস্ট আমরা, বেসিক্যালি এটা 0ই আসে। তো আমাদের 12 নম্বরও শেষ। এখন কি করা যায়, আমরা মেবি কিছু
13 15 এগুলো কি করার দরকার আছে? 12 করলাম না। আমরা এই 7 8 এই দুইটা করি। এই দুইটা একটু চেষ্টা করি। দেন আমরা চলে যাব হচ্ছে একদম মানে পরের ধাপে, নেক্সট নিয়মে। এখান থেকে 7 8টাও একটু সেরে নেই। দেখি কতটুকু পারি 7 আর 8 এর। দেখি আমি দুইটাই করে দেবো না একটা করে দেবো। একটা করে দেবো, একটা তোমরা করলা। তোমরা বলতে আমি কিন্তু এখানে যারা দেখতেছে ভিডিও তাদেরই মিন করতেছি, যেই দেখতেছে আর কি। এখন 7 এর এ বলতেছে so that the limit does not exist by considering the limits as x y tends to along the coordinate axis. আমরা তো জানি যে লিমিট ডাজ নট এক্সিস্ট করা ইজি। যাই বলুক, অ্যাটলিস্ট লিমিট এক্সিস্ট করে এটা তো প্রমাণ করতে বলেনি। তাহলেই হলো, দেখছি ওকে যেভাবে হোক আমরা লিমিট না এক্সিস্ট করিয়ে ছাড়বো। 7 লিমিট 3/x² plus 2y স্কোয়ার। আমরা চাই কি এক্স অ্যাক্সিস ধরে দিলে y equal to 0, which then এটা তো একদম সিম্পলি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এটা তো আমরা মানে ধরে ধরেই তো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখি তো, along the considering the limit along the coordinate axis, okay, along the x-axis y equal to 0. তাহলে এক্স অ্যাক্সিসে ওয়াই 0 করব। হ্যাঁ, তাহলে কি, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এবং ওয়াইটা 0 করে দেবো। তাহলে এখানে যদি ওয়াই 0 কে দিতে 2 0 2 0 0 প্লাস হলো তো 3/x², 3/x²। আর এক্স টেন্স টু 0 করে দিলে তো কি along the y-axis x is equal to 0, তাহলে লিমিট y tends to 0 equal to x 0 করে দেবো না, তাহলে আবার 3/y², 2y²। আরে লিমিট তো ডাজন্ট এক্সিস্ট, কারণ 3x² বা ইকুয়াল নট ইকুয়াল টু 3/2y²। এটাই তো শো করছে, দ্যাটস শো ইটস শোয়িং
লিমিট, আরে কি এটা তো দেখা যাচ্ছে যে এখানে লিমিট ডাজন্ট শো ইজ এলডি এলডি and y-axis. x-axis. ডান ডান ডান। এখানে লিমিট পাওয়া যাচ্ছে না, এখানেও লিমিট পাওয়া যাচ্ছে না। আরে এটার বি নাম্বার আর কি করব, বি নাম্বারও সেম সেম। এখানে বসে দিলে দেখতে পাওয়া যে এখানে 1/2x হবে, আর যখন y=y টেন্স টু o ধরবো, দেন এক্সট্রা 0 করে দেবো, তখন 1/y হবে। এখানে তো লিমিট এক্সিস্ট করে না। এটা করা, এটা তো ধরতে আসে ভুলে হলো মনে হচ্ছে। আমি আর 7 নাম্বারটা করতেছি না, আমি একটা করে দিয়েছি, তোমাদের এটা বুঝে নেওয়া উচিত। আমি 8 চলে গেলাম। 8 নাম্বার কি বলেছে? আরে এইটাও তো একই জিনিসই বুঝালছে। আমি এইটার বি নাম্বারটা করছি, এই যে আমি এ নাম্বার করলাম, বি নাম্বারটা করতেছি। এখন এটা তোমরা বাকিটা মিলিয়ে নিবা। লিমিট cos xy x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে সুন্দর করে আমরা যেভাবে করি এভাবে ধরবো। এখন অ্যালং y অ্যাক্সিস ধরবো, অ্যালং x অ্যাক্সিস প্রথমে করি। x অ্যাক্সিস, তাহলে y টেন্স টু o হবে, তাহলে লিমিট, ওহো x অ্যাক্সিস y=0, তাহলে x টেন্স টু o হবে। y 0 করে দিই, তাহলে 1/x² থাকতেছে। এটা তোমরা দেখি বোঝা যাচ্ছে যে 1/cos কত x0 করে দিলাম তো cos y থাকছে, কিন্তু cos y মানে কি 1। x y বাংলা হয়ে যাবে, থাকবে 1। which does not exist আবার নেই along y-axis to 0, তাহলে এখানে হবে লিমিট y টেন্স টু o, সেম 1/c² এসেছিল, তাহলে এখানে 1/y² হবে। কারণ কি এখানে তো যে x এবং y আছে, একটা 0 করেছিল, তখন আরেকটা এসেছিল, আরেকটা 0 করলাম, তখন আরেকটা এলো। সেম এখানেও, which does not exist the given limit
does not exist. ডান, শেষ, আমাদের ম্যাথ শেষ। ম্যাথ শেষ বলতে এই চ্যাপ্টারটা শেষ, কিন্তু আমাদের সরি বইটা দেখি, এটাকে শেষ করে দেবো। আরে আরো তো ম্যাথের টাইপ আছে, 23, 24, 26, 54, তাহলে তো করাতে হবে। 23-তে কি বলেছে? Evaluate the limits by converting to polar coordinate as in example 7. তাহলে 23 তো করতে হবে। 23টা আমি নিয়ে যাই, কোথায় গেল? '23 থেকে 26 পর্যন্ত নিয়ে যাই, দেখি আমি কয়টা করতে পারি। তো 23 থেকে 26 এর ম্যাথে বলেছে ইভ্যালুয়েট করতে বলেছে লিমিট বাই কনভার্টিং টু পোলার কোঅর্ডিনেট। মানে পোলার কোঅর্ডিনেট কোনগুলা? ওই যে r ইজ ইকুয়াল টু r স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, বা r ইজ ইকুয়াল টু cos থিটা সাইন থিটা cos থিটা, ওগুলো। শুরু করা যাক। তোমরা ম্যাথে দেখতে পাবো আসলে কোনটার মানে কি বা কি, কীভাবে করে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করতে হয়। কিছু জিনিস, 3টে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার, আর থিটা থাকলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 বা y বাই x, আর r ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। ওটা বেসিক্যালি ওটা থেকে এসছে। আর কিছু মনে রাখা দরকার? আর কিছু মনে রাখা যদি দরকার হয়, যেমন এক্সকে ধরে হচ্ছে আর কস থিটা, ওয়াইকে ধরে আর সাইন থিটা, এই জিনিসগুলো ম্যাথ করতে করতে দেখা যাক। চলো 23 limit y tends to 0, 0 root x square plus y square, then দেওয়া আছে ln x square plus y square. Limit doesn't exist, এটাকে আমি বাম সাইডে কনভার্ট করি। Convert to polar coordinates. লিখি, আমরা দেখব এখানে কি কি আছে। x square plus y square is equal to r square.
অতএব এখান থেকে আমি নিতে পারবো রুট করে দিয়ে, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটা জিনিস আমরা নিয়ে রাখি, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স 1 ওয়াই বাই এক্স। ছোট 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 কিছু জিনিস। হ্যাঁ, আর কি কিছু দরকার আছে? আর ইজ ইকুয়াল টু যদি এটা হয় দেন যে কি লেখার দরকার আছে লিখে দিই। if x square plus y square and x tends to 0 0 then r tends to 0 করা যাক। লিমিট r tends to 0, আমরা এটা কি ধরলাম, রুট যেটা আছে সেটার মানে হচ্ছে আর, লন এটা মানে হচ্ছে আর স্কোয়ার। এখানে আমরা এখন আর কে ডিফারেন্সিয়েশন করি, টি আর এর সাপেক্ষে আর 1 বাই আর কে আগে ডিফারেন্সিয়েশন করবো, আগে নিয়ে নিই। হচ্ছে 1 বাই আর। এখন আমরা 1 বাই আর কে ডিফারেন্সিয়েশন করতে পারি। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। এটাও যদি আমাকে বলে দিতে হয় তাহলে কিন্তু এটা এখানে কি হবে, এখানে আর মাইনাস টু, আর মাইনাস টু মানে কি 1 বাই আর। তো এখন আবার তোমরা আবার এই কোশ্চেনটা করো না যে এই যে নিচ উপরে আর ছিল, নিচে 1 বাই আর কিভাবে এলো। কারণ হচ্ছে আমরা জানি কি এখানে বেসিক্যালি আছে কি আর বাই 1, আর বাই 1 যদি আমি নিচে নিয়ে চলে যাই তাহলে কি হবে 1 বাই আর। আবার উপরে যদি আবার আর নিচ থেকে যদি উপরে আবার নিয়ে যাই তাহলে আবার সেম আর বাই 1 হয়ে যাবে। আমরা এটা করলাম যেন হচ্ছে আমরা একটা মানে আমাদের প্যাটার্নে আনতে পারি, যেন আমরা সলভ করতে পারি এক কথায়। তো আমরা যদি 1 বাই আর কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে মাইনাস 1 বাই আর স্কোয়ার। তারপর আমাদের যেটা লাইন হবে লিমিট
আমরা কি জানি? আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে যখন লন সামথিং এর উপর স্কোয়ার থাকে, তখন আমরা সেই স্কোয়ারটাকে নামিয়ে দিতে পারি, একদম মাটিতে নামিয়ে দিতে পারি। আমরা এটাকে মাটিতে নামিয়ে দিই। লন আর স্কোয়ার আছে মানে এটাকে আমরা লিখব 2 লন আর, আর নিচে তো 1/r। আর লন বাই আর এর ডিফারেন্সিয়েশন, এখন আমরা এখন উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব, ল্যাপিটাল রুল বেসিক্যালি। আমরা লিমিট আর টেন্স টু 2 লন আর এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে লন আরকে ডিফারেন্স করলে 1/r, আর হচ্ছে যে 1/rকে ডিফারেন্সিয়েশন কী হবে দাদা, এখানে আমি করেছি -1/r স্কোয়ার। নাও লিমিট, এগুলো এখন ক্যালকুলেশন, সব ক্যালকুলেশন এখন সব। আমি -1/r স্কোয়ার যেটা, সেটাকে আর ওপরে নিয়ে চলে যাব, তাহলে কি হবে, 2 তো থেকে গেল, আর আর স্কোয়ার মাইনাস চলে আসবে সামনে, মাইনাস সামনে চলে গেলাম, আর স্কোয়ার বাই আর। তাহলে একটা আরেকটা আর স্কোয়ার যদি কেটে দিই, তাহলে থাকবে হচ্ছে লিমিট আর টু ও, দেন হচ্ছে -2r, আর মানে তো হচ্ছে 0, তাহলে -2 into 0 equal to 0. Yes, this is the answer. Done. We have done with 23. Now আমরা 24 এ যাব। 24 এ কি বলেছে? Limit x all ln x square plus y square. x square plus y square আছে মানে কিন্তু এটাকে আমরা r স্কয়ার ধরে নেব। জিনিসটা আগে ম্যাথটাকে তুলি। লিমিট y ln x square plus y square equal to, যেগুলো ধরো যত কিছু আছে সব কিছু লিখে নিই, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। x যখন থাকবে সেটা হচ্ছে আর কস থিটা, y যখন থাকবে তখন সেটা হচ্ছে আর সাইন থিটা। আর এটা তো আমরা লেখার কিছু, যখন x এবং y equal tends to 0 0, then we can write that r equal tends to 0. যেহেতু এখানে ওয়াইটা মুক্তভাবে আছে, সেহেতু আমরা ওয়াইটা চোখ বন্ধ করে বসিয়ে দেব। ওয়াই মানে কি নিয়েছি, ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা লন আর স্কোয়ার। এখন আমরা এটাকে কিভাবে সিম্পলিফাই করতে পারি, আমি লাস্ট ম্যাথও একটা কথা বললাম, সেটা হচ্ছে যে আমরা যখনই দেখব আর স্কোয়ার, তখনই লন আর স্কোয়ার বা লন সামথিং স্কোয়ার, তখন আমরা সেই স্কোয়ারটাকে একবার মাটিতে না মিশিয়ে দিতে পারবো, মাটির সাথে মাটিতে নামিয়ে দিতে পারবো। তো 2 লন আর করে দিলাম, তাহলে আর সাইন থিটা 2 লন আর। এখন আমরা যেটা করব, 2r সাইন থিটা আর 2 সাইন থিটা এবং 2 এই দুইটাকে আমরা পিছনে নিয়ে চলে আসি, মানে লিমিটের আগে নিয়ে চলে আসি, তাহলে কি থাকে 2 সাইন থিটা,
কারণ হচ্ছে যে এই জিনিসটার আমাদের কোনো নাই আসলে, দরকার নেই। মানে বেসিক্যালি আমরা যেটা আগে লনটাকে নিয়ে কাজ করার চেষ্টা করি। লিমিট r টেন্ডস টু O, তাহলে যেটা থাকে r r ln r r ln r। এবার কি করা যায়, ওই আগের মতন আরটাকে নিচে নিয়ে চলে যাই, আগে ম্যাথে যেমন করলাম। 2 sin থিটা লিমিট আরটাকে যদি নিচে নিয়ে চলে যায় তাহলে হবে ln r 1/r। আমরা জাস্ট আগের ম্যাথটার মতো করার চেষ্টা করতেছি আর কি, যেন আমরা লাপিতাল ফেলতে পারি। লাপিতাল মানে ডিফারেন্সিয়েশন যেন বেসিক্যালি আমরা এখানে করতে পারি। ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা ওই এর মধ্যে আনতেছি। এখন আমরা চলে যাব লাপিতাল রুলে। তো আমরা আগের ম্যাথই দেখেছিলাম যে যদি এখানে এই যে ডি অন বাই আর কে যদি ডিফারেন্সিয়েশন করি আর এর সাপেক্ষে, ডি ডি অন বাই আর, তাহলে আমরা পাবো হচ্ছে -1/r স্কোয়ার। এটা আগেই দেখেছি, তো তোমরা এটা আমি এখানে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে 1/r কে লন আর কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/r বাই -1/r স্কোয়ার। আবার আর স্কোয়ারটা উপরে চলে যাবে, দেন হচ্ছে কাটাকাটি হবে, দেন আর স্কোয়ার থেকে আর বাদ দিলে আর থাকে, শুধু -r থাকে, তাহলে উপরে হবে -r। আমি এই জিনিসটা, এই স্টেপটা আগের ম্যাথে আমি অলরেডি দেখিয়েছি, মানে ডিটেলসে কীভাবে করে হয়েছে। তোমরা যদি আগের ম্যাথকে স্কিপ করে এসে থাকো তো ওইটা একটু দেখে নাও। আমি এটা আর ভাঙছি না, তো তোমরা বুঝে নিতে পারবা। -r, ডান, খেলা শেষ। এখানে লিখিনি না, এটা লিখে দিই। এখানে আমি ইউজ করেছি লাপিতাল রুল। 2 sin theta into 0 equal to 0, and this is the answer. Done. We have done. Now 24 করলাম না, কয়টা ম্যাথ আছে এখানে, 25 বা 26। আমি দুইটার মধ্যে যে কোনো একটা করি, আর একটা আমি যারা ভিডিওটা দেখতেছে আমি তাদের জন্য রেখে দিই, আশা করি তারা এটা সলভ করতে পারবে। তো আমি এখান থেকে কোনটা বেশি কঠিন মনে হচ্ছে, যেটা কঠিন মনে হচ্ছে সেটাই আমি করে দিই, আর যেটা সোজা সেটা একটু রেখে দিই আর কি। 25 বলতেছে ইজি তো মনে হচ্ছে, দুইটাই কি রেখে দেবো তাহলে, মানে প্রায় একই জিনিসটা, প্রায় একই। আমি 25 না, আমি 26 নাম্বারটাই করে দিই। 26 নাম্বারটাই করে দিই, 25 নাম্বারটা এটা স্টেবল থাকলো। মানে নিজে করবো আর কি, হোমওয়ার্ক নিজে করবো এটা। না 25ও করে দেবো, দেখা যাক। 26 যেহেতু ধরেছি সেহেতু আগে 26টাই করে দেখি, তারপর যদি
তেমন হয়তো করা যাবে। $26, $25 দেখি আমি। আচ্ছা 25ই করি, নো হোমওয়ার্ক, কেটে দিই, দুইটাই করবো, কি দরকার। ও ম্যাথটা কি স্কয়ার এসি আছে 25 লিমিট zero zero x square y square I root over x square plus y square। আমরা আমাদের যত কিছু ধরার আছে সব ধরে নিই। x square plus y square is equal to r square, x is equal to r cos theta, y is equal to r sin theta। এগুলো আমরা ধরে নিলাম। তাহলে আমরা সেই অনুযায়ী এখন বসিয়ে দিই। রুট ওভার আছে না, তাহলে এখানে হবে হচ্ছে r is equal to root over x square plus y square। এটাকে লেখার দরকার আছে যে x y যদি 0 0 হয় then r tends to plus বা আর এক্স স্কোয়ার তো আছে না, তাহলে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর নিচে হবে আর, নিচে হবে আর। নাও সাইন স্কোয়ার cos স্কোয়ার আর লিমিট এখানে আমি আরটাকে উপরে নিয়ে চলে যাই। এখানে যেমন করেছিলাম, এই যে উপরে আর ছিল, নিচে 1/r করে দিলাম, সরি উপরে r/1 ছিল, এখানে 1/r করে দিলাম। আর এখানে সাপোজ দেখা যাচ্ছে কি এখানে আছে কি 1/r আছে, এটা উপরে নিয়ে চলে গেলে কি r/1 হয়ে যাবে, তাহলে rটা উপরে নিয়ে চলে r হয়ে যাবে। আগে গুণ করে দেবো, কি গুণ করলে পাওয়ারগুলো আবার যোগ হয়ে যাবে না, কমন নিয়ে নেব, কমন নিয়ে নিই আগে, কমন নিলে তো আবার ভিতরে থাকতে হবে। আচ্ছা দেখা যাক, করি, দেখি কি করা যায়। আমরা এখানে করব হচ্ছে সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইন্টু আর যদি যোগ পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে r⁴ আবার ইন্টু নিচের আরটা উপরে নিয়ে চলে এসেছে,
এটা তো আর কিছু করারই নাই। এখন তো ডাইরেক্ট যদি আমি লিমিটটা বসিয়ে দিই তাহলেই তো আমার মানে হয়ে যাচ্ছে। লিমিট বসিয়ে দিলাম। আর জায়গায় সব জিরো 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 ব্র্যাকেটে জিরো, সব জিরো জিরো, সিম্পল। এটা ডিটেলস, আমি এটা অনেক ডিটেলস আর করলাম না, আমি দেখিয়ে দিলাম যে হ্যাঁ এটা একটা 26। আমি বই থেকে দেখে লিখছি, তোমরা একটু দেখে নাও। 0 0 y root over x square plus 2y square. R square is equal to x square plus y square. Then R is equal to root over x square plus y square. X is equal to R cos theta, y is equal to R sin theta. এগুলো মুখস্থ। আর এটা হচ্ছে if x and y tends to then R tends to plus। আচ্ছা, আমি যেহেতু সব বোধই করেছি তো এইভাবেই রাখি। লিমিট R tends to বসিয়ে দিই সব যা আছে। ওহো, এখানে তো আর স্কোয়ার প্লাস 2y স্কোয়ার আছে, এখানে তো আমি এটা ব্যবহার করতে পারবো না, আমি তো ভুল করে দিতাম। আর cos থিটা আর sin থিটা, নিচেও আমরা বসিয়ে দিতে হবে, কোনো ওয়ে নেই। আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস 2r স্কোয়ার sin স্কোয়ার থিটা। এখন এখান থেকে গুণ করি, দেন আরটাকে আমি উপরের আরটাকে আমি আর স্কোয়ার হয়ে যাবে, আরে থিটা ইজ ইকুয়াল টু তো 0, কারণ থিটা আছে। করি ভিতরে যেটা দুইটা আর আছে না, আর দুটো আর স্কোয়ার আছে না, ওইটা বাইরে রুটের বাইরে যদি আমি নিয়ে চলে আসি তাহলে সেটা শুধু আর হয়ে যাবে। তাহলে এমন হবে জিনিসটা, আর স্কোয়ার বাই আর, আর দেন হচ্ছে যে cos থিটা দেন sin থিটা, দেন নিচে হচ্ছে রুট ওভার cos স্কোয়ার থিটা প্লাস 2 sin স্কোয়ার থিটা। তাহলে যেখানে কি আর স্কোয়ার আর আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে কি হবে, এখানে উপরে আর থাকবে।
তাহলে এখানে r হবে কেটে যাওয়ার পর। দেন তাহলে কি তারপর যা আছে তা এখানে আমি এটা বসিয়ে দেবো, আমার লিমিট বসিয়ে দেবো, তাহলে কি হয় 0, ব্র্যাকেটেও 0, ইভেনচুয়ালি 0 হয়, তাহলে অ্যান্সার এটাই। এইভাবে আমাদের শেষ হলো। আমরা রিকোয়ার্ড লিমিট ভ্যালু হচ্ছে 0। আমাদের শেষ হলো। এখন আমরা আর কি করব, বইতে দেখা যাক কি চলছে। আর কি করা দরকার? 33, 34, 34টা 34টা করি। 34, 35 and 36 এই তিনটা করে আমরা ইতি টানবো আমাদের এই ভিডিওটার ইতি টানবো ম্যাথ সলভিং ক্লাসে। 34টা বোঝার চেষ্টা করি। কি বলেছে? So the value of x cube y by 2x to the power 6 plus y square approaches 0 as x tends to along any straight line y equal to mx or any parabola y equal to kx square. আর বি নাম্বারে সেম জিনিসই, তো জাস্ট y equal to x কিউবে। তো আমরা এটা করি, দেখা যাক আমরা এটা পারতেছি কিনা। সলিউশন এই নাম্বারটা সো দেখাতে বলেছে। কি দেওয়া আছে আমাদের, তোমরা বইটা দেখো। হ্যাঁ, আমার এখানে ট্যাবে এভাবে করে আসলে লেখা পসিবল। আমার হাতে বই আছে, আমি আমার বইটা থেকেই আমি মানে পিডিএফ যেটা কপি সেটা আমি কিনেছিলাম, আমি বই দেখে এটা লিখতেছি। আমাদের দেওয়া আছে given that a function to x cube y then 2x to the power 6 plus y square। আমাদের মানে লিমিট ফাইন্ড করতে হবে যখন x is along the y equal মানে y equal to mx লাইনে লিমিটটা খুঁজে বের করতে হবে। দেখি we have to find the limit as along the line, আমাদের বইয়ে লেখা আছে, এটা আমাদেরকে বের করতে হবে। y equal to mx so আগে লিমিট 1 কি লন সেখান বের করি। লিমিট
এটা তো হচ্ছে যে আমরা ওই যে একটা ম্যাথগুলো করেছিলাম না যে আমরা এই টাইপ আসলে ওই যে স্ট্রেট লাইনের যে মানে ই করতে বলে প্যারাবোলাতে তখন আমরা কি করি ওই যে y ইকুয়াল টু মানে সরি চল এটাকে আমি টি ধরে নিতাম না, মানে একটা অন্য একটা টি ধরে নিতাম। এটা হচ্ছে সেই টাইপের ম্যাথ, আমরা টি ধরে নিতে হবে। যারা আমার এর আগের ভিডিওটা দেখেছে তাদের জন্য এটা বুঝতে ইজি হবে আর কি। আগে এই পার্টের কাজটা করে নিই। x equal to t, y equal to m t। আর ওটা আগে করবো, আগে এই সাইডটা দেখি। লিমিট আমাদেরকে শো করতে হবে, শো করে দেব আমরা কি হবে ফাংশনটা লিখি y 2x to the power 6 plus y square। আমরা এটাকে t ধরে নিয়েছি, তো t বসে রিপ্লেস করে দেব। লিমিট t tends to 0 t cube into mt 2 into t to the power 6 plus m square t square। বাকিটা তো আমাদের ক্যালকুলেশন। আমরা কি ক্যালকুলেশন করতে পারি? টি স্কোয়ার টি এম টি স্কোয়ার, 4 আর 5 2t টি কিউব তো আছে, তাহলে এটাকে আমরা করে দিচ্ছি টি স্কোয়ার দেন এম টি স্কোয়ার বাই নিচেও টি স্কোয়ার টু টি স্কোয়ার 2t 6 আছে না, এটাকে 2 to the power 4 করে দিলাম, যোগ হয়ে যাবে, তাহলে টি স্কোয়ার 4, হ্যাঁ ঠিকই আছে, প্লাস স্কোয়ার। আমরা কিন্তু জাস্ট এ লাইন থেকে এ লাইনটা করে নিলাম যেন আমাদের সুবিধা হয় আর কি। এখন জাস্ট আমরা লিমিটটা বসিয়ে দেবো, mm to 0 square 2 into 0 to the power 4 t m square equal to 0 হয়ে গেল। আর আমাদের আর একটা যেটা করতে বলেছিল সেটা হচ্ছে যে কালি দিয়ে করি, হ্যাঁ, যে করে বলেছিল x equal to t and y equal to kt square। এটা দিয়ে আমরা এই সাইডে ডান সাইডে আমি এটা করে দিই, লিমিট t tends to o t q into k সেম জাস্ট আমরা ওই mx এর জায়গায় সরি mt এর জায়গায় এখানে বসাবো হচ্ছে kt। এটা কোশ্চেনই বলা আছে, দেখো একবার হচ্ছে যে টু mx kx, তো kx এর জায়গায় তো t kt square plus 2 t to the power 6 plus k square t to the power 4 limit
t tends to o, আবার আমরা আগের মতন একটু এটাতে একটু চাল চালবো আর কি, যেন আমরা এটাকে একটু মানে শেপে আনতে পারি আর কি। 4 2t স্কোয়ার প্লাস k স্কোয়ার। কাটিনি না, কিন্তু কেটে গেছে। into 0 to into 0 plus k square, then 0 by k square, then 0। এখানেও লিখে দিব সোড, এখানেও লিখে দিব সোড। we have done। আমাদের 34 এর a নাম্বার শেষ। এখন আমরা দেখি যে b নাম্বারে কি বলছে। so that the limit of zeta is violating 0 along the curve। প্যারাবোলা বলেছিল, এখানে কার্ভ বলেছে যে y equal to x cube দিচ্ছে না। দেখাই, এটাও দেখাই, দেখি কেমন হয়। তো আগের মতোই বি নাম্বারে লিখিয়ে দিই কথাটা আগেরটার মতো। সিমিলারলি we calculate the limit along the y equal to x cube। চলতেছে L2 limit then এটা হচ্ছে ফাংশন x cube y 2x to the power 6 plus y square। এটা ধরে নিই আমরা, x equal to t, y equal to t cube। limit t tends to o, t cube into t cube 2t to the power 6 plus t to the power 6 t to the power 6 y square, তাহলে 2 to 6 ঠিকই আছে। আমি তো এখানে ভুল করতেছি। গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। কিন্তু এখানে তো কমন নিয়ে নিতে পারতেছি, আমি কমন নিয়ে নিতে যেহেতু পারতেছি সেহেতু কমন নিয়ে নিই। t tends to o, এটা এখন কেটে দেবো সুন্দর করে।
I 1/3, so 1/3 তাহলে লিখে দিই আমরা এটা এখন। Since L1 not equal to L2, the limit does not exist. হয়ে গেল। এখন আমরা 35 নাম্বারটাও করবো বলেছি, যেহেতু বলে দিয়েছি 35 নাম্বারটা করব, তো এটাও আমি নিয়ে নিই। হ্যাঁ, 35 নাম্বার কি বলতেছে? Shows that the value of this function and approaches 0 as x, y, z, মানে এটা তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়েছে, along the line x is equal to 80, y is equal to bt, z is equal to ct. So the b number বলতে b নাম্বারটা পরে a নাম্বারটা করি। 35 এলন পার্ট যেহেতু দুইটা, লিমিট যেটা আছে z tends to 0, 0, 0, সাইজ কি বাড়ানো আছে না, ম্যাথটা হচ্ছে এক্স ওয়াই জেড বাই x square plus y to the power 4 plus z to the power 4। তো আমাদেরকে কি বলে দিয়েছে ম্যাথে, যে বলে দিয়েছে x ইকুয়াল টু হবে এটি আর y ইকুয়াল টু হবে বিটি, z ইজ ইকুয়াল টু হবে সিটি। যেহেতু বলেই দিয়েছে তো আর কি করার, আমাদের কি কিছু করার আছে? লিমিট টি টেন্ডস টু ও, যেহেতু বলে দিয়েছে সেহেতু ওইটাই করি। প্লাস বিটি, সরি হোল স্কয়ার তো, ও না না না, এটা কি করেছে, টি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, বিটি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে সিটি টু দি পাওয়ার 4। এখন এটাকে ক্যালকুলেট করা যায়, তো আমরা এখানে টিটাকে কমন নিয়ে নিই। এখানে টিটা টি হতো 3 জায়গাতে আছে, তাহলে কি টি কমন, টি কিউব না, টি তো কমন নেব না, সরি সরি সরি, গুণ করে দিলাম, দেন এ বি সি, গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়। আর নিচে যেটা করব আমরা সেটা হলো যে প্রত্যেকটা থেকে টি স্কোয়ার করে নিয়ে নিব, তাহলে কি থাকবে, শুধু এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এবং টি টু দি পাওয়ার স্কোয়ার, প্লাস থাকবে সি টু দি পাওয়ার 4 এবং টি টু দি পাওয়ার স্কোয়ার, টি টু দি পাওয়ার 2, সরি আমার মাথা খারাপ হয়ে গেছে, কি বলি, লিমিট টি টেন্ডস টু ও,
দেন এ বি সি টি, কারণ এখানে ওই যে এখানে একটা টি থাকবে এখন, যেহেতু ওই তরকারিতে লিখি এখানে একটা টি থাকবে, কারণ আমি আর একটা টি তো আমি এটাকে করে দিয়েছি। নিচে থাকবে হচ্ছে a square plus b to the power 4 to the square plus c to the power 4 and t square। লিমিট বসিয়ে দেবো এখন, তাহলে উপরে হবে 0 বাই a স্কোয়ার, সবই তো 0, দেন হচ্ছে 0। সো 35 এর এ ডান। এখন আমরা পড়ি গিয়ে যে 35 এর বি এ কি বলতেছে। So that the limit does not exist by letting একই জিনিস, জাস্ট হচ্ছে যে এখানে এগুলো ছিল আর এখানে জাস্ট এগুলো। তাও করে দেই। বি L2 equal to limit x y z 0 0 0 x y z x square plus y to the power 4 plus z to the power 4. Now limit t tends to o, আমরা এটা তো কি করতে হবে, এটা তো লিখি না, এখানে লিখে দিই। আমরা লিখে দিব হচ্ছে এক্স যেখানে থাকবে সেখানে আমরা টি স্কোয়ার দেবো, ওয়াই যেখানে থাকবে সেখানে আমরা টি দিব, এবং জেড যেখানে থাকবে সেখানে আমরা টি দিব। কোশ্চিন থেকে পাবো। আমরা যেটা এতক্ষণ করবো বললাম সেটা আমরা করে ফেলি। টিটা আমার টয়ের মতন লাগছে মনে হচ্ছে। টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 4। আরে যে ম্যাথটা তৈরি করেছে সে ভালোভাবে তৈরি করেছে, এখানে কপাল ভালো দিয়ে স্কোয়ারটা দিয়েছিল, তাহলে এই জন্য এখানে তিনটা সমান হয়ে গেল, একদম সেম টাইপ হয়ে গেল। টি টেন্স টু ও, তাহলে কি টি টু দি পাওয়ার 4 বাই 3 টি টু দি পাওয়ার 4। টি টু দি পাওয়ার কেটে গেল, 1/3 থাকে, তো কেটে যাচ্ছে। লিমিটস 1/3। ওহো, টি এর মান তো বসার জন্য কিছু নাই, তাহলে তো এটা 1/3। সিন্স L1 not equal to L2, limit does not, আমি আগেই বলেছিলাম যে লিমিট এক্সিস্ট করে, এটা প্রমাণ করার থেকে অনেক ইজি হচ্ছে লিমিট ডাজন্ট এক্সিস্ট প্রমাণ করা। শেষ, লিমিট এক্সিস্ট বললেই তখন বলবে প্রমাণ দাও, কিভাবে ওকে প্রমাণ দেব। আর একটা ম্যাথ and this is the last math I'm going to do today। এখন এটা 36, হ্যাঁ এটার মতোই বাকিগুলো তোমরা এটা করে নিবা, আমি আশা করতেছি। 30 এইটুকু করে দেব, আর কি করব না, এনাফ। আমি যতগুলো ম্যাথ সলভ করে দিয়েছি এটা এনাফ, এটা এতগুলো করলেই বাকিগুলো সব এমনি পারবা তোমরা। 36 না, 36 নাম্বারে কি যে বলেছিল পড়াইতে হলো না, কিছুই তো বলেনি, জাস্ট দিয়ে দিয়েছে ফাইন্ড, মানে ফাইন্ড করতে বলেছে। করি, যা বলেছে তা আমরা করি। তো এখানে কি আছে আর
sin theta। আচ্ছা, কিছু জিনিস আমি ধরে নিই। সেটা হলো x is equal to r cos theta। এখানে y তো নাই, y মাইনাস 1 আছে। আরে পুরোটাকে ধরে নেব তাহলে আমরা, y মাইনাস 1 পুরোটাকে ধরে নিলাম আর সাইন থেটা, সমস্যা নাই। আর কি কিছু আছে? y তো পুরোটাকে ধরে নিয়েছি না, তাহলে তো এখন এই জিনিসটা হবে এমন, এক্স স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, বেসিক্যালি এই জিনিসটা। আর এখানে বলেছি কি, এখানে বলেছে x টেন্ডস টু 0 অ্যান্ড y টেন্ডস টু 1, তাহলে x এবং y 0 1, হু কেয়ার্স, আমরা ডাইরেক্ট r টেন্ডস টু 0 ধরে দিলাম, যেহেতু আমাদেরকে তো নিয়ে যেতে হবে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ, আমরা আমাদের ধরাধরির কাজ শেষ, এখন আমরা একটু ম্যাথে আসি। লিমিট টেন ইনভার্স না, ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে আমরা কিভাবে একটা জিনিসকে সিম্পলিফাই করতে পারি, বা কিভাবে আমরা ছোট করে নিয়ে আসতে পারি। যত আমরা ছোট করতে পারবো, এবং ছোট করার পাশাপাশি কি আমাদের পরিচিত ফর্মে নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে। তার কারণ পরিচিত ফর্মে আনতে পারলেই আমরা বাকিটা তখন আমাদের ওটা মস্তিষ্ক থেকে নামাতে পারে, আমার হাতি করে দেবে। এখন আমরা যেগুলো ধরাধরি করেছিলাম ওগুলো এখানে বসাই। tan ইনভার্স এটাকে তো কিছু ধরাধরি করা যায়নি আসলে। আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস 1, আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার sin স্কোয়ার থিটা, দেন ব্রেকেট ক্লোজ। এটাকে কি করা যায়, কি করা যায় cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা, দুটো যদি চলে গেল তাহলে শুধু cos স্কোয়ার থিটাটা থাকলো। ঠিক আছে, এটা হয়েছে এমনভাবে, তাহলে লিমিট tends to tan inverse r square cos square theta plus 1, দেন নিচে হবে শুধু আর স্কোয়ার, বাকিটা বাই বাই। এখন কিভাবে হলো এটা যদি তোমরা কোশ্চেন করো এই ম্যাথ পর্যন্ত এসে, তাহলে এটা খুব হতাশজনক। লিমিট tends to tan inverse 1, আমরা দেবো তাহলে cos স্কোয়ার থিটা প্লাস 1 বাই আর স্কোয়ার। যদি এটাকে যদি নিয়ে চলে যাই, হ্যাঁ, তাহলে তো আর এখন দরকার নেই, এখন তো আমরা ডাইরেক্ট করতে পারবো, তো হয়ে গেছে আমাদের tan inverse 1 প্লাস ইনফিনিটি, কারণ 1 বাই ওটা ইনফিনিটি, ল্যাপিটাল দরকার নাই, প্লাস ইনফিনিটি, আর এটা মানে হচ্ছে পাই বাই 2,
দিস ইজ দ্য অ্যান্সার। হয়ে গেল। আমরা আজকের মতন শেষ করতেছি। ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। আসসালামু আলাইকুম।